আপনাদের কাজ কি হবে, ধরেন আপনি পারতেছেন না, আমি একটু পরে আপনাদের সবাইকে এই ফাইলগুলো দিয়ে দিব। এটা কি স্যারের করা না? সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেন, আবার কপি পেস্ট মাইরাই বুঝে থাকেন না। একদম লাস্টে ধরেন তাবাসসুমেরটা দেখতেছে অ্যাসেসর, আপনি 3টা পেজ করতে পারছেন, 4 নম্বর পেজটা করতে পারেন নাই, ঠিক আছে? তখন আপনার এত রিস্ক নেওয়া দরকার নাই। আপনি আপনারটাকে ডিলিট করে কি করবেন, এটাকে কপি করবেন। প্রথমে এরকম জিপ অবস্থায় থাকবে, রাইট? এই যে দেখছেন, এটাকে কি বলে? জিপ। আনজিপ করবেন, এক্সট্রাক্ট টু এই। আনজিপ করা মানে কি? এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট লিখে রাখেন, যারা পারেন না তারা লিখে রাখেন। আনজিপ করা মানে কি? এক্সট্রাক্ট করা। এটাতে গিয়ে রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট টু দিবেন, ঠিক আছে? তাহলে এই যে এরকম একটা ফাইল তৈরি হবে, ফোল্ডার তৈরি হবে। এবার এই ফোল্ডারটা কপি করে আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, মানে সেই কালকে যেটা তৈরি করবেন, এই জব টুতে গিয়ে পেস্ট করে দিবেন, শেষ। এখানে সব সুন্দর করে সেট করা আছে, মানে একদম স্পেসিফিকেশন অনুযায়ী, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম লাস্টে, ফার্স্টে না কিন্তু। ফার্স্টে এই কাজ করলে কিন্তু ধরা। কেন? বলবে যে আপনাকে দিলাম মাত্র শীট, আপনি এর মধ্যে এই কাজ করে ফেলছেন, কথা বলা যাবে না। আর ও যদি না করে, ধরেন আপনি কাজ করে শেষ করে বসে আছেন, পাশেরটা বারবার বলতেছে আমি পারি না, আমি পারি না, তারে এইটুকু অন্তত হেল্প করে দিবেন, বুঝতে পারছেন? এবার তার হেল্পের আশায় আপনি এইটুকু পারেন না, এই অবস্থায় থাকেন না। অনেকে থাকে, অনেকে নার্ভাস হয়ে এইটুকু করতে পারে না, অনেকে থাকে, সেই জন্য বললাম। আচ্ছা, তো এটা গেল একটা প্রসেস চুরির। কিন্তু জব ওয়ানটা নিজেরা করার চেষ্টা করবেন। জব ওয়ানে আপনারা যে কোনো একটা আজকে প্র্যাকটিস করেন, একটু পরে আমি দিচ্ছি আমার কথা শেষ হলে। আপনারা জব ওয়ানটা কেন প্র্যাকটিস করতে বলতেছি, কারণ আজকে যদি জব ওয়ানটা একটু প্র্যাকটিস করেন, তাহলে কালকে আপনি অনেক মেন্টাল সাপোর্ট পাবেন, বুঝতে পারছেন? অনেকে যারা আমার নতুন আছেন তারা একটু দুর্বল আছেন, এই হলো 1 নম্বর কথা। আর এটাকে কি ডটস এবং পিডিএফ আকারে জব শিটে যা লেখা থাকবে সেই অনুযায়ী সেভ করে দেবেন। কিন্তু মনে রাখেন, হেডার এবং ফুটার গুলা নিয়ে সমস্যা। যেমন এটাতে পেজ লেআউটে ডিজাইনে গিয়ে আবার জব ওয়ানে কেউ নট ইয়েট কম্পিটেন্ট হয়ে বসে থাকেন না। হ্যাঁ, এখানে লেআউটে গিয়ে যেটাই দেখ, আপনি মোটামুটি এটা কিছু দাঁড় করাবেন নিজেই আইডিয়া করে। A4 দিবেন, ওরিয়েন্টেশন কি পোর্ট্রেট। আর যে কোনো কিছু পারতেছেন না, কি দিবেন? শেপ দিয়ে করার চেষ্টা করবেন। এখন করবেন সবগুলাই, সবাই একটা একটা করে প্র্যাকটিস করবেন, যে কোনো একটা প্র্যাকটিস করবেন। ধরেন কেউ ডেনি মার্টিনেজ করবেন, কেউ এটা করবেন, যাতে করে হাতটা পাকা থাকে। আচ্ছা, এই গেল ওয়ার্ডের কথা। ওয়ার্ডে তেমন কিছুই নাই, নর্মাল লেখা থাকে। আপনারা খেয়াল রাখবেন যে আমাকে শীটটা কখন দিছে, তারপরে কয়টা বাজে শীটটা দিল। ধরুন 11:15 দিল, তাহলে 11:15 থেকে কতক্ষণ? আধা ঘন্টা। 11:45, বড় জোর আমি 12টা পর্যন্ত সময় নেব, এর বেশি সময় আমি নেব না। আর মানে এর 45 মিনিটের পরে আপনি আর এটা নিয়ে কোনো কাজই করবেন না, তাই হয়েছে। সেভ দিবেন কিছুক্ষণ পর পর। যারা ডেস্কটপ ইউজ করতেছেন তারা কিন্তু সেভ দিয়ে, কারেন্ট চলে গেলে কিন্তু সব যাবে, ঠিক আছে? এগুলো এক। এবার দ্বিতীয় হচ্ছে, ধরেন আপনি মিডিয়াম লেভেলের একজন প্রোগ্রামার, মানে কোডার। আপনি চান না যে অন্য কারো প্রজেক্ট আমি কপি পেস্ট করবো, আপনি নিজেই কিছু একটা করতে চান। তখন আপনি যাবেন হচ্ছে, আপনারা আমাকে প্রথমত হিন্টস দিবেন যে কোনটা আসছে। ধরেন আসলো নিউজ পোর্টাল, নিউজ পোর্টাল আসছে, তাহলে নিউজ পোর্টালের যে ইয়েগুলো আছে, যেটা আপনি চ্যাট জিপিটি থেকে মারবেন। যেমন ধরেন এখন আমি একটা কোড শেয়ার তৈরি করলাম, হ্যাঁ, কি করতে হবে দেখেন, এটা একটু শিখেন সবাই। কালকে আপনাদের অ্যান্সার গুলা, আপনাকে আমরা 3টা ছবি ফরওয়ার্ড করব। একটা হচ্ছে যেমন ধরেন আমি দেখাই, এখনই দেখাচ্ছি, যেমন কোড শেয়ার। সবাই কোড শেয়ার .ioটা নিজেদের পিসিতে বুকমার্ক করে রাখেন। কোড শেয়ার
.io, ঠিক আছে? এইটা লিখে এই পেজটাকে কোড শেয়ার হয় না, কন শেয়ার হয়েছে, codeshare.io, এটা কি জানি সবাই? হ্যাঁ, এটাকে এই যে এখানে দেখেন এই যে একটা স্টার সাইন আছে না, এই স্টার সাইনে বুকমার্ক করেন, ডান দেন। এবার বুকমার্ক করার সময় থাকে না, বা এই যে দেখেন এখানে একটা স্টিকি নোট দেন, STI, সবাই এখনই করেন, স্টিকি নোটস দেন। হ্যাঁ আসবে, মিথিলা মধ্যবারকে ডেকে নিয়ে আসেন, উনি ওই কাজে ওইখানে ব্যস্ত। কি সমস্যা আপনার? আচ্ছা, আপনার নিজস্ব ইয়ে নাই, ল্যাপটপ আছে বাসায়? আচ্ছা তাহলে যান, তাহলে যান স্যারকে ওনাকে বলেন। স্টিকি নোটে গিয়ে কি codeshare.io এখানে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে রাখেন, ঠিক আছে? এবার আমি যে কোডটা দিব, আর সাইন ইন করা লাগে না, লাগে না, লাগে না, সাইন ইন করা লাগে না। এবার দেখেন এটা তো আপনাদের সবার পিছনে স্টিকি নোটে আছে, স্টিকি নোট চিনেন তো? হ্যাঁ, সাইন ইন করতে হয় না, দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, এবার দেখেন এই যে একটা কোড দিছে তাই না, এই কোডটা সকালবেলায় দিব, তো স্টিকি নোটে সকালবেলায় এটাকে কি করে রাখবেন, কপি পেস্ট করে রাখবেন। হ্যাঁ, দুইটা, একটা দিব হচ্ছে কি এটাতে থাকবে ডেমোর অ্যান্সার, ডেমো, ডেমো আমি ওদিন বলছিলাম, আবারও বলি, এই তো ডেমো, ডেমোতে কি এখানে কি আসবে অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আপনার নিউজ পোর্টাল রিলেটেড যে জব শিটটা আছে পুরোটা এখানে চলে আসবে। হ্যাঁ, যে একটা ব্যানার থাকবে, হ্যাঁ আপনি চ্যাট জিপিটি যে কমান্ডটা দিবেন সেটা এখানে থাকবে। হ্যাঁ, একটা, শোনেন সবাইকে বলতেছি, তিন ভাবে চুরির বুদ্ধি আছে, একটা হচ্ছে কি ওই যে পুরো প্রজেক্ট ফাইলটাই কপি করে দেওয়া, ফার্স্ট, এটা হচ্ছে একদম লাস্টে। সেকেন্ডটা হচ্ছে আপনার, আপনারা যে কাজ করবেন জব শিটটা লাগবে না, জব শিটটা আপনার সামনে হার্ড কপিতে থাকবে, তো সফট কপি লাগবে না আপনার, আপনি চ্যাট জিপিটিকে তাহলে কমান্ড দিবেন কিভাবে, লিখে লিখে কমান্ড দিতে তো অনেক সময় লাগবে, তাই না? আমরা কি করব, এ ধরনের একটা কিছু আপনাদেরকে, এটা কি কই আছে এগুলা জব শিট, এটা দেখি আছে কিনা, মনে হয় না। এই যে দেখেন খেয়াল করেন, এই যে আপনাদের সামনে এটা লেখা আছে না, এই যে হোম পেজ টপ ব্যানার আছে না, আমি এভাবে লিখবো যে হোম পেজ, লিখে এভাবে আপনাকে দিয়ে রাখবো, কোথায় দিব, কোড শেয়ারে। শুনতেছেন মনি, শুনতেছেন? এই ইয়ে কি জানি নাম, ফাতেমা, শুনতেছেন কি বলছি? তাকে আপনি এমনি পারেন, পারার তো কথা, আপনি তো বস। আচ্ছা, এভাবে দিয়ে দিব। হ্যাঁ, এবার আপনার কাজ কি হবে বলেন, এটা তো আপনি পাইলেন, এটা আমি দিয়ে রাখছি রাইট, এবার আপনারা ওই কোডটায় যান, সবাই কোড শেয়ারে গিয়ে দেখেন, কোড শেয়ারে যান সবাই। হ্যাঁ, লিঙ্ক বলতেছি, লিঙ্ক হচ্ছে 2W, বড় হাতে ছোট হাতে সবই আসবে, 2W6 W3B, 2W6 W3B। হ্যাঁ, ছোট হাতে বড় হাতে দিতে হবে, হ্যাঁ দেন। আচ্ছা গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ গ্রুপে দিয়ে দিতে হবে, কারণ আমরা তো কালকে গ্রুপেই দেখবো। হ্যাঁ, হাতে লিখে রাখেন। এখন আপনি কেমনে বাঁচবেন আপনার বুদ্ধি, বুঝছেন?
আমার বুদ্ধি না, শুনছি। আমি আর কি করতে পারি বলেন? এখন আপনার হয়ে খাতা লিখে দিতে পারি। হুম। আর এই কাজটা কোথায় করবেন? এই দাঁড়ান, কোথায় করবেন? আগে কোডটা লিখেন না, কোথায় যাবেন খেয়াল করেন। এই সবাই সবাই মিলে একসাথে করুন না কিন্তু, সাবধানে। ওনারা যদি দেখে যে কি ব্যাপার সবটি এক করছে আর কি করে, ঠিক আছে? খেয়াল রাখবেন। ধরেন বেলায়েত স্যার প্রশ্নটা দিয়ে প্রথমে দেখবে আপনারা ওয়ার্ড করতেছেন, আর ওয়ার্ড সবাই করবেন, মানে এমন ভাবে কিবোর্ড প্রেস করবেন যাতে মনে করে যে আপনি কাজ করতেছেন। বুঝতে পারছেন? এই শুনছেন? আমি কিন্তু চুরির বুদ্ধি শিখাইতেছি। আমরা কিন্তু ধরতে পারি যে চুরি হইতেছে। হ্যাঁ, আপনি মানে এমন ভাবে টাইপ করবেন যেন মনে হয় ওনারা যখন দেখবে যে সাইলেন্টলি আপনারা কাজ করতেছেন তখন আর ওনারা কোনো ঝামেলা করবে না, বসে থাকবে। কিন্তু যদি একটু কথা বলতে দেখে, যেমন উনি আসতেছে, আপনি হাঁটতেছে, আপনি দেখতেছেন, আপনি তখনও কোড শেয়ার করছেন, কোড না শেয়ার করে আপনি কোড শেয়ার খুলে বসে আছেন, এটা করেন না, বুঝছেন? তখনই আপনি ভিএস করে চলে যাবেন। ওনারা যখন হাঁটাচলা করবে তখনই আপনারা কই যাবেন? ভিএস কোড অথবা ওয়ার্ডে চলে যাবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখেন। আপনারা যখন এই কোডটা লিখতেছেন তখন আপনারা এখানে ক্রোমের 3 ডটসে গিয়ে নিউ ইনকগনিশন উইন্ডোতে যান। নিউ ইনকগনিশন উইন্ডোতে যান, গেছেন? হ্যাঁ হ্যাঁ দিছেন। নিউ ইনকগনিশন উইন্ডোতে গিয়ে এখানে দুইটা জিনিস রাখবেন। একটা কি? কোড শেয়ার। এই এই লিঙ্কটা দিবেন। এই লিঙ্কগুলো আগেই ওপেন করে রাখবেন, যখন ডেমো শুরু করবেন না, ওয়ার্ড না করে আগে এটা করবেন। ওয়ার্ড না করে আগে এটা করবেন। হ্যাঁ, ডেমোতেই ওয়ার্ড এবং এটা দুইটাই, ঠিক আছে? বুঝতে পারছি? এটা হলো, এটা হয়েছে, দিছি না? ও এটা না, কালকে সকালে 8টা দেবো। ফজিয়া আসেন আসেন, আপনার সার্চিং এ আছে, আসেন। জনগণ আপনার জন্য অপেক্ষা করতেছে। আসেন দুই রত্ন, যান। আপনাদের সেটিংস আছে। ফৌজিয়া এক জায়গায় বসবে, আর কি তানিশা। আপনাদের কাজ আছে, একটু পরে মনে করেন ম্যাম আমাদের নাকি কাজ আছে। এই দিছি দিছি। এই সবাই শুনছেন? সবাই আবার বলতেছি, প্রথম কাজ কি করবেন দেখেন, আবার বলতেছি দেখেন সবাই, প্লিজ একটু খেয়াল করি। হ্যাঁ, প্রথমে ডেস্কটপে নিজের নামে একটা কি তৈরি করব? ফোল্ডার। ধরেন আপনার নাম হচ্ছে ধান্দাবাজ, ঠিক আছে? ধান্দাবাজ 45 420, ঠিক আছে? ওকে, ধরা না খান কালকে, আমি চিন্তা করতেছি। এরপরে এখানে গিয়ে দেখেন সবাই, আমারটা দেখেন, দরকার খাতায় নোট ডাউন করেন, ঠিক আছে? আপনার নাম আর লাস্টের রেজিস্ট্রেশন কার্ডের লাস্টের 4টা ডিজিট দিয়ে আপনি কি করলেন? একটা ফোল্ডার তৈরি করলেন। এভাবে লিখে রাখেন, আপনারা তো নোট ডাউন করেন না। দাঁড়ান 1 সেকেন্ড। সবাই সবাই নোট ডাউন করেন। এই দেখেন এভাবে নোট ডাউন করেন যে আমার কি একদম
না। আমরা এটা পুরো রাত চার্জ সবাই নোট ডাউন করেন। আচ্ছা এই যে দেখেন, এটা হবে না আপনার ফোল্ডার, দেখা যাবে না বুঝে। এখানে কি থাকবে নোট ডাউন করেন, জব 1 নামে একটা ফোল্ডার থাকবে, আর এখানে কি থাকবে জব 2। হ্যাঁ, জব 2 জব 1 এর ভিতরে কি থাকবে ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল থাকবে। হ্যাঁ, docs dot ওয়ার্ড ফাইল, আর এখানে index.html। তাহলে আমরা এখানে তৈরি করি, মানে আপনাদের নোট ডাউনের সুবিধার্থে বলছিলাম আর কি। যাই হোক, কিছুই দেখা যায় নাই, ভালো হয়েছে। তাহলে এখানে আমরা কি করলাম, জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখনই করে ফেলেন, না এখন করে না, আবার কালকে ধরবে, বলবে যে আগের ফাইল। আর এটা হচ্ছে জব 2, জাস্ট একবার একটু প্র্যাকটিস করে যান। জব 2, হ্যাঁ এটুকু পারি তো। জান্নাত শুনছেন, আমি সেদিন গিয়ে দেখি জান্নাত জব 2 এর জায়গায় এখানে index.html করতে হবে না, ও ফাইলের জায়গায় ফোল্ডার করতেছে। এবার আমার বলে কি ম্যাম কিছু তো আসে না। এই ফারিয়া এগুলো পারেন? হ্যাঁ, এখানে সবাই এখন একটা তৈরি করেন। এখানে ওয়ার্ড জব 1 নামে একটা ওয়ার্ড, আর এখানে জব 1 নামে ওই সরি আর তো নাই, এটাই সরি জব 1 একটাই। লাইট অফ করে দেন না পিছন থেকে, ঘুমান। তারপরে এই যে জব 1, হ্যাঁ এই যে এক্সটেনশন, সবার পিসিতে এক্সটেনশন দেখা যায়? এক্সটেনশন দেখা যায় সবার পিসিতে? কার পিসিতে এক্সটেনশন দেখতে পাচ্ছেন না? এটাও বলে বড় করতে হবে। এই যে জব 1 এর পাশে যে ডক্স দেখা যায়, এখনো আসে নাই। যদি না দেখা যায় তাহলে ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন কি করবেন, এই যে এটা কি আছে, যার দেখা যায় না সে বলেন, যার দেখা যায় তার দেখানো বলার দরকার নেই। যে ঢেকে রাখছেন সে উন্মুক্ত করেন, ঠিক আছে? তাহলে ফাইল নেম এক্সটেনশন কি করে দিব, সবাই সবার পিসিতে ফাইল নেম এক্সটেনশনটা দেখানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? আসুক, আসলে বলেন, না আসলে আমাকে বলেন, আমি করে দিচ্ছি পরে, ঠিক আছে? আসছে সবার ডক্স দেখা যায়? তাহলে ডক্স আর কি কি ফরম্যাটে সেভ করতে হবে, আর পিডিএফ কিভাবে করব? হাওয়াকে বলবো, হাওয়া করে দিবে, নাকি এখানেও চ্যাটজিপিটি লাগবে আপনার? তাহলে এখানে গিয়ে কাজটা শেষ করছেন করে ফাইল সেভ অ্যাজ, এই ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে কিন্তু পিডিএফ, হ্যাঁ এইটা। আর যদি বলে যে এটার লেআউট কি হবে, প্রশ্নে থাকে, আপনারা মিস করে যান, যে লেআউট হবে কি, লেআউট হবে A4, ওরিয়েন্টেশন হবে পোর্ট্রেট। তারপর বলে যে হেডার আর ফুটার দেন, তাহলে হেডার থাকে না ফুটার, তাহলে নিচে এসে রাইট ক্লিক করে এখানে কি দিব, ডকুমেন্ট ইনফো এক জায়গায় থাকে, আর থাকে পেজ নাম্বার, আগে দিবেন পেজ নাম্বার, ঠিক আছে? এটা খুবই সিম্পল কাজ। আগে পেজ নাম্বার লেফট রাইট যে সাইডে বলে সেই সাইডে দিবেন,
এই যে, আর আমি যেন এসে না মানে না দেখি যে আপনারা এইটাও ঠিক মতো করতে পারেন না, মানে স্যাররা যেন এটা না বলে ও তো এটা করতে পারে না কেন দিব, এরকম কথা শুনো না শুনি। আর ডকুমেন্ট ইনফোতে কি ফাইল পাথ, ঠিক আছে, এটা দিয়ে ক্লোজ হেডার ফুটার, এটা ক্লোজ করতে হবে, নাহলে কিন্তু লেখা এখানে থেকে যাবে। ক্লোজ হেডার ফুটার দিয়ে এবার আপনি এখানে সিভিটা করেন। সিভিতে আজকে কি কি প্র্যাকটিস করবেন, মানে বাসায় গিয়ে বা এখানে কি কি প্র্যাকটিস করবেন, যে পিকচার এনে পিকচারকে কি করতে পারি কিনা, সাইজ দিতে পারে কিনা, পিকচারটাই বেশি ঝামেলা করে। তো দিস ডিভাইসে গিয়ে আমি আবারও দেখা দিচ্ছি, কারণ আপনাদের তো অত্যন্ত ভালো প্রস্তুতি, সেই জন্য দেখা দিলাম আর কি। এই যে পিকচারটা নিলাম, পিকচারের সাইজ অটোমেটিক সাইজটা চলে আসছে না, এখানে একটা ক্লিক করবেন, খেয়াল করেন অনেকে খেয়াল করতেছেন না, লক অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে অ্যাসপেক্ট রেশিও উঠে ফেলবেন, আর এখানে যা সাইজ দিবে সেই সাইজটা দিবেন। লেখেন যে পিকচার এনে পিকচারকে লক অ্যাসপেক্ট রেশিও অবশ্যই উঠে দেব, লিখছেন? হ্যাঁ, তারপর ওকে দিলেন। এবার এই যেটা আছে এটাকে র্যাপ টেক্সট করতে হবে, না হলে ও র্যাপ টেক্সট কি থ্রো, থ্রো দিয়ে এবার যে কোনো জায়গায় মুভ করতে পারবে। এবার যদি বলে যে ওভাল শেপ করেন বা গোল শেপ করেন, সেটা এখানে গিয়ে দিবেন। এই যে শেপ দিয়েছেন এই যে এখানে রয়ে গেছে, রাইট? তাহলে কি বলেন? হ্যাঁ, যাক, কিছুতে অ্যান্সার করতে পারছেন, কিছু তো শিখছেন। এই হ্যাঁ, কিভাবে যদি বলে যে এখানে একটা শেপ আনো, এই নিচে একটা শেপ আনো, উপরে একটা শেপ আনো, তাহলে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে মেরে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ছবিটা আনাটাই বেশি মানে ঝামেলার, ছবিটা, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল, আর কিছু দেখালাম না, আর তেমন কিছু নাইও। তারপরে করার পরে ফাইল সেভ অ্যাজ কি পিডিএফ। ওকে, এটা যারা নতুন অ্যাসেসমেন্টে বসতেছেন তাদেরকে বলতেছি, আপনারা নিজেরা যতটুকু পারেন করবেন। আপনাদের প্রত্যেকের পাশে একজন করে কম্পিউটার অপারেশনে পাশ করা মহিলা আছে, আপনাদের থাকবেও না, ঠিক আছে। ওই মন্দিরা তো আপনার ওদিকে চলে যাবে না, আর এদিকে চলে আসবে, সাবা আসবে। আচ্ছা, আর মোটামুটি সবার দুই একটা আছে, যেমন আপনার একটা গ্রুপ আছেন, আর ওই যে ওই পাশে একটা গ্রুপ আছে, এই যে অনিকা আর বাবলি। তো নাইমা, আপনি আপনার ফ্রেন্ডদেরকে উদ্ধার করবেন, আর এই পাশে আমি কাউকে দিচ্ছি না, এই পাশে হ্যাঁ ওইটা দেখতেছি, দাঁড়ান বুঝতেছি। আচ্ছা শুনেন, এই বুঝছেন, মানে ওয়ার্ডের যে কোনো কাজ রিলেটেড আপনাদের সবার পাশে একটা করে কম্পিউটার অপারেশনে কম্পিটেন্ট হওয়া ছেলে মেয়ে আছে, মেয়ে ছেলে না মেয়ে আছে, হ্যাঁ। তো ওদের কাছ থেকে একটু হেল্প নেবেন। আর আপনার আসল নাম কি? মাইশা। মাইশা, আপনার কাজ হচ্ছে আপনার পাশে যেটা আছে এটা কিছু পারে না, একবারে জিরো, আপনার মতোই, ঠিক আছে। তো এটারে যেমনি হোক পাস করা দিবেন, মানে ওয়ার্ডে ওয়ার্ডে এবং রিটেন। আপনি নিজে নিজে আর সৃষ্টিকর্তা, ঠিক আছে। আপনাদের ব্যবস্থা করতেছি পরে, ঠিক আছে। আর আপনি তো মোটামুটি না পারলেও আপনি তাপাসমের থেকে একটু আই কন্ট্যাক্ট করে হেল্প নিয়েন, ঠিক আছে। আর তাছাড়া মঞ্জিলা তো যাচ্ছে, মঞ্জিলা পারে না। যাই হোক, আর এলা আপনি তো পারেন, তাহলে সবাই থাকুক, আমার মনে হয় ওই থাকুক, সবাই থাকুক, সাবা আপনি এখানে থাকেন। কি রিটেন? রিটেনের সমস্যা নেই, এই মেয়ে পারে, এই মেয়ে হুদায় কান্নাকাটি করে, পারে, ও পারে, ও ভালোই পারে, ও ওর কনসেপ্ট ভালো, বুঝতে পারছেন। মানে ওর চ্যাট জিপিটিও লাগবে না, ও মোটামুটি আপনার ইয়েটা পারবে। আচ্ছা, আপনি যদি না থাকতে চান চলে আসেন, আর ও চলে যাবেন, ঠিক আছে। বুঝছি, এই বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা বসেন, আপনি আপনার আপনার পাস করা জরুরি, ও না করুক, ও করছে, ও ক্লাস করে নাই, ঠিক আছে। হ্যাঁ, আপনি কষ্ট করে আসছেন, ক্লাস করছেন, আপনার পাস করা জরুরি, ঠিক আছে। ও তো একটা সার্টিফিকেট পাইছে, ও এটা জ্বরে বক নিতে আসছে, ঠিক আছে। আচ্ছা শুনেন, না কেউ নট ইয়েট কম্পিউটার এটা আমি চাই না, বাট আমার কথা হচ্ছে যে আপনারটা জরুরি, শেখা উচিত, হ্যাঁ। ওকে,
সো এর পাশে বসছেন মানে পাস করবেন, এটা শিওর থাকেন। এ সব দিক থেকে ভালো। ও অত বেশি কনফিডেন্ট না হলো, ও বেসিকটা ভালো, ওর বেসিক ভালো। যেমন ধরেন HTML CSS বুস্টআপ, এই তিনটা জিনিসে ও আপনাকে হেল্প করতে পারবে। হয়তো অসমস নিয়ে অত পারবে না, হ্যাঁ, কিন্তু HTML CSS এ যা পারবে এটা মানে মুখস্থ করার চেয়ে ও ভালো পারবে, কারণ ও নিজে নিজে কাজ করছে। যারা নিজে নিজে কাজ করে তাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন দেখেন, এটা গেল ওয়ার্ডে। ওয়ার্ডের সময় কতক্ষণ নেব? 30 মিনিট ম্যাক্স, না হলে 45 মিনিট, ঠিক আছে? ওকে সবাই, এর বেশি আমরা যাব না। এবার আসবেন আসল জায়গায়, জব 2। জব 2-তে এখানে আরেকটু বলে যাই, বেলায়েত স্যার উনি জব 1-এ আপনাকে এই কাজের বাইরেও কিছু কাজ দিবে। কারা বেলায়েত স্যারের আন্ডারে কারা? আপনারা। আচ্ছা, আপনাদের কাজ কি জানেন? উনি এইটাতে তো মেল মার্চ নাই, আছে? নাই। উনি মেল মার্চ কি জিজ্ঞাসা করে শুনেন। মেল মার্চ কি জিজ্ঞাসা করে? মেল মার্চ হচ্ছে একই জিনিস একাধিক রিসিপিয়েন্টের কাছে, একই লেটার একাধিক রিসিপিয়েন্টের কাছে পাঠানোটাই হচ্ছে মেল মার্চ। অনেক সময় জিজ্ঞাসা করে মেল মার্চ কিভাবে করে, আমাকেই জিজ্ঞাসা করছিল। উনি তো আর জানেন না যে আমি কম্পিউটার অপারেশনে পড়াই, ঠিক আছে? তো বলবেন যে মেইলিং এ গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্টসে যাব, যেটা আপনারা শিখছেন আর কি মেইল মার্চের ক্ষেত্রে। সিলেক্ট রিসিপিয়েন্টসে গিয়ে আমরা তৈরি করে দিব, ঠিক আছে? এই প্রশ্নগুলো কোত্থেকে করে? পিছনে কথা হচ্ছে, এই প্রশ্নগুলো কোত্থেকে করে? সিএস থেকে না, সিএস থেকে করে আপনাদেরকে যখন একটা ফর্মাল কপি দিবে, যেখানে আপনি খালি নাম লিখবেন, নাম লিখবেন, নাম লিখবেন, বলবেন যে নাম আর সিগনেচার লিখতে বলবে, বুঝছেন? একটা জায়গায় ওখানে দেখবেন রেটিং শিট ফর ওরাল কোশ্চেনিং, রেটিং শিট ফর ওরাল কোশ্চেনিং নামে একটা শিট আছে একদম লাস্টে, ফর্মালিটিসের জায়গায় রিটেনের আগে দিয়ে, ওইখানে এই সবগুলো প্রশ্ন আছে। রিটেন শিট ফর ওরাল কোশ্চেনিং, ওইখানে এই প্রশ্নগুলো আছে। মেইল মার্চ কি, পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কি, লিখে রাখেন। মেইল মার্চ কি বলছি তো, একই লেটার একাধিক ব্যক্তিকে পাঠানোর যে সিস্টেম, সেটাই হচ্ছে মেইল মার্চ। কোথায় গিয়ে করি আমরা? মেইলিং ট্যাবে থেকে মেইল মার্চ করি, ওয়ার্ডের মেইলিং ট্যাব থেকে মেইল মার্চ করি। এটা একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন সম্ভবত এটা আছে যে পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কি, অ্যানিমেশন কি, লিখছেন? পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কি, অ্যানিমেশন কি? ট্রানজিশন কি লিখেন। পাওয়ার পয়েন্টের ট্রানজিশন হচ্ছে স্লাইড টু স্লাইডে যে ইফেক্টস বা ডিজাইন, সেটাই হচ্ছে কি ট্রানজিশন। পাওয়ার পয়েন্টে একটি স্লাইডের সাথে অপর একটি স্লাইডের যে ইফেক্টস, মানে এই যে দেখেন সবাই কিসে ব্যস্ত, একটু কথাটা শুনেন না, গলা ফাইটা যাচ্ছে কথা বলতে বলতে। ট্রানজিশন হচ্ছে মানে এই যে হুবার ইফেক্টের জন্য আপনি যে বিভিন্ন জিনিস কাজ টাজ করেন, এটাই। আমি ওয়ার্ডের গুলোতে যাচ্ছি পরে, মানে আমি যাচ্ছি। এই পাওয়ার পয়েন্টে যেগুলো হচ্ছে ওরা তো দেখে নাই পাওয়ার পয়েন্ট, তাই না? তারপরে প্রশ্ন আসে যে এই যে দুইটা স্লাইড, হ্যাঁ, এখন আমি যখন স্লাইড শো দিচ্ছি, স্লাইড শো দেয় F5 দিয়ে, লেখেন স্লাইড শো দেয় পাওয়ার পয়েন্টে, স্লাইড শো দেয় কি দিয়ে? F5। ওকে, এবার আপনি যখন স্লাইড শো দিবেন, দেখেন এই যে মুভমেন্ট, কোনো মুভমেন্ট আছে? নাই। এটা আছে? নাই। কিন্তু আপনি যদি দেন যে এই দুইটা একটু ডিজাইন করে আসবে, একটু ডিজাইন করে আসবে, সেটাই হচ্ছে আপনার কি ট্রানজিশন। স্লাইড টু স্লাইডের যে মুভমেন্ট, সেটাই হচ্ছে, বা ইফেক্টস, স্লাইড টু স্লাইডে যে ইফেক্ট দিলাম সেটা। এবার ট্রানজিশন গেল এটা। আর অ্যানিমেশন কি? ধরেন আপনি এখানে একটা স্মাইলি নিলেন, হ্যাঁ, এটা নর্মালি এখন যদি আপনি স্লাইডে যান বা একটা শেপ নিলেন বা একটা ছবি নিলেন, এটা নর্মালি আসতেছে না, চলে আসছে না স্লাইডের সাথে সাথে?
এবার আপনি চাচ্ছেন যে এই স্মাইলিটা একটু ঘুরে পেঁচায় আসুক, একটু মানে বাউন্স টাউন্স করে আসুক, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন অ্যানিমেশন ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমেশন। ওকে, তাহলে যে কোনো স্লাইডে কোনো অবজেক্ট, ছবি বা শেপের যে ইফেক্টস বা ডিজাইন, সেটাই হচ্ছে কি অ্যানিমেশন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে থিম। থিম কি জিনিস? থিম মানে হচ্ছে এই যে আপনার যে স্লাইডটা আছে, হ্যাঁ, এই স্লাইডের আপনি যদি নর্মাল কি সাদা আছে না, যদি কোনো একটা কিছু দেন, একটু যদি সুন্দর করে ডিজাইন করেন, সেটাই হচ্ছে থিম। থিম ঠিক আছে? এই 3-4টা জিনিসই পাওয়ার পয়েন্ট থেকে আসে, মানে জিজ্ঞাসা করে। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, থিম। ওকে, আর না পারলে চ্যাট জিপিটি মারবেন, যা উত্তর দেয় ওটাই করে দেবেন মুখের উপর, ঠিক আছে? এগুলো হচ্ছে বোধ, মানে ওয়ার্ড রিলেটেড কি কি কাজ আপনাকে দেখতে পারে, আর জিজ্ঞাসা করতে পারে যে এটা কিভাবে করছো। আপনি সুন্দর করে বলে দিবেন যে স্যার, নার্ভাস হবেন না, স্যার খুবই ভালো, বেলার স্যার খুবই ভালো, পার্থ মনে হয় না খুব একটা খারাপ হবে। তো জানি না, আমি ওনাকে মানে অ্যাসেসমেন্ট নিতে দেখি না, বাট একদিন অ্যাসেসর হিসেবে আমার ওনার সাথে আমার পরিচয় আছে। আশা করি 100-100ও দিতে পারে, আবার কমও দিতে পারে, জানি না। আচ্ছা, এবার আসি চুরিতে। জব 2-তে গিয়ে কি হবে? চুরি শুরু, রাইট? জব 1 হচ্ছে আপনি নিজের ভরসায় পাস করবেন। এবার জব 2-তে একটু যদি আটকে যান, ফ্রেন্ডদের সহযোগিতা নেবেন, আর ফ্রেন্ডরা দয়া করে সহযোগিতা করেন, ঠিক আছে? এবার এখানে গিয়ে জব 2তে গিয়ে আপনাদের প্রথম চুরি করার আগে আপনাদের প্রথম কাজ কি বলেন? একটু দেখেন। প্রথম কাজ হচ্ছে আপনি এখানে এসে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবেন। কোথায় গিয়ে? টেক্সট ডকুমেন্টে গিয়ে বলবেন ইন্ডেক্স .html, এটা একটা তৈরি করবেন, আর একটা ফোল্ডার তৈরি করবেন যার নাম হবে কি ইমেজ, ঠিক আছে? এই দুটো তৈরি করবেন করে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে কোথায়? ভিএস কোডে যাওয়া, তাই না? এবার ভিএস কোডে গিয়ে দেখলেন প্রিভিয়াসলি করা বহুত ফাইল রয়ে গেছে। সবার পিসিতে ভিএস কোড আছে? এই এখন যারা আছেন সবার পিসি থেকে ভিএস কোড আছে? আবার কালকে যেন ইনস্টল করতে হয়, তাই না? কালকে আবার ইমার্জেন্সি একটা ইনস্টল করতে হবে, এই অবস্থায় আছে আমি। আচ্ছা, খেয়াল করেন, ভিএস কোড না থাকলে এখন ইনস্টল করে নিয়েন। এবার আমার কথা খেয়াল করেন, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই ফাঁকিবাজি করছেন এতদিন। এখন একটু আমার দিকে খেয়াল করেন। ভিএস কোডে গিয়ে যত মানুষের যত কাজ আছে সব কাজ কি করে দিবেন? ক্লোজ ফোল্ডার করতে হবে। ভিএস কোডে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে ক্লোজ ফোল্ডার। যার যত কাজ আছে কিচ্ছু রাখবেন না। ধরেন ক্লোজ ফোল্ডার করতে পারতেছেন না, অ্যাটলিস্ট যে ফাইলটা ওপেন হয় সেই ফাইলটা পর্যন্ত মানে কেটে দিবেন, ফ্রেশ থাকবে, এই যে এরকম ফ্রেশ, রাইট? এখনই কাজ করা শুরু করেন, একটু দেখেন ফ্রেশ থাকলো। হ্যাঁ, এবার ফাইলে গিয়ে যেগুলো পারে সেগুলোই শুনতেছে, যেগুলো পারে না এগুলো পিসিতে যে কি করতেছে ওরাই জানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে গিয়ে র্যান্ডমলি খুঁজতে থাকবেন, আমি জানি কোথায় তৈরি করছি। হ্যাঁ, না, ডেস্কটপে যাবেন, যেহেতু ডেস্কটপে তৈরি করবেন এই জন্য ডেস্কটপে তৈরি করবেন। তারপরে এই যে ধান্দাবাজ 420 এটাই ওপেন করবেন। নো, কি ওপেন করবেন? জব 2, বাস এই ওপেন করলেন। ওপেন করে এটা অনেকভাবে ওপেন করা যায়, আমি এইটাই দেখালাম, সহজ পদ্ধতি দেখালাম, কঠিন পদ্ধতিতে গেলাম না। ইয়েস, ট্রাস্ট করবেন। এবার এখানে এসে বাকি ফাইলগুলো তৈরি করার চেষ্টা করবেন। যে কি কি বাকি ফাইল? কি ম্যাম বাকি ফাইল কি? আমি জানি না। বাকি ফাইল হচ্ছে এই যে বোকা, এই যে এগুলা এই যে হোম পেজ তো তৈরি করেই ফেলছেন, রাইট? হোম পেজ, প্রোডাক্ট পেজ, হ্যাঁ, প্রোডাক্ট ডিটেল, তারপরে সাইন আপ সাইন ইন, তাহলে এই যে তৈরি করতে থাকেন। বলেন।
নাম একটা রাখলে হবে, প্রোডাক্ট একটা রাখবেন। আমি পরে আপনার সাথে কথা বলতেছি, আপনি কি প্রশ্ন করতেছেন আগে ওগুলো বুঝাই। প্রোডাক্ট, অনেকে এই অবস্থায়ও নাই যে এই ফাইল যে তৈরি করতে পারবে, এটাও নাই। আপনাদের মধ্যে অনেকে আছে যে এই ফাইলটুকু যে তৈরি করবে, এই অবস্থায়ও নাই। ঠিক আছে, অ্যাডভান্স কথা এখনকার কইনি না, হলো? তাহলে এই যে ইন্ডেক্স ফাইল তৈরি করলেন, প্রোডাক্ট ফাইল তৈরি করলেন, প্রোডাক্ট ডিটেল ফাইল তৈরি করলেন, হ্যাঁ, আইসেন না, সাইন আপ, সাইন ইন, লগ ইন ফাইল কি করব, নাকি ম্যাম একটা তৈরি করছে মানে একটাই তৈরি করব? যা যা আছে সব ফাইল আগে তৈরি করবেন, ফাইলগুলো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? চুরি কিন্তু প্রথমেই করতে যায় না। আচ্ছা, এবার এটা করার পরে এবার আপনি দেখাবেন যে আপনি কাজ করতেছেন। কোড শেয়ার কিন্তু নাই এখানে, হ্যাঁ? আপনি আপনার যে ইমেল ফাইলটা থাকবে, সাইন আপ সাইন ইন আসলে পাশে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এবার এখানে এসে bootstrap.com লিখবেন দেখানোর জন্য, remix.com, pixel.com, এগুলো আপনাদের তো লাগবেই, তাই না? তাহলে bootstrap.com ওপেন করে রাখবেন, remix.com ওপেন করে রাখবেন, আর কি pixel.com, আর আইকন চাইলে icon.com, এই তিনটা জিনিস ওপেন করবেন হুদায় দেখানোর জন্য যে আপনি কাজ করতেছেন। হ্যাঁ, যদি লাগে, বুঝছেন? দেখেন কি লিখবেন, আমরা ব্রাউজারে গিয়ে bootstrap.com ওপেন করব, এই যে আমি করতেছি। আর যদি মনে না থাকে, এই বাইরে গিয়ে এটা দেখে আসবেন। কি কি জানি অন করতে গেছিল ম্যাডাম, বুটস্ট্র্যাপ, তারপরে কি, হ্যাঁ পিক্সেলস না জানি কি একটা, না এই যে হ্যাঁ পিক্সেলস, আর তারপরে ছবি নামানোর জন্য পিক্সেল, আর আইকন রিমিক্স, যেটা ভালো লাগে আর কি। আগে ফেভিকন চলতো, এখন রিমিক্স চলে। এই কটা জিনিস হুদাই অন করে রাখবেন, কোনো কাজ তো করবেন না জানা কথাই, কিন্তু করে রাখবেন। আর ইনকগনিশন উইন্ডোতে এই যে এই কটা অন করলেন না, এবার ইনকগনিশন উইন্ডোতে গিয়ে এখানে কি করবেন, প্রথমত কোড শেয়ার ওপেন করবেন, কোড শেয়ার ওপেন করছেন না, আর এখানে চ্যাট জিপিটিটা ওপেন করবেন। বাট চ্যাট জিপিটি একটা বিষয়, চ্যাট জিপিটি এবং জেমিনি দুইটাই ওপেন করে রাখবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ইনকগনিশন উইন্ডো, এটা কেন বললাম, কেন ইনকগনিশন বললাম, কারণ এটা ডিলিট করতে হবে না, এটা আপনি ব্রাউজার ক্লোজ করবেন সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছেন? ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে, মানে এটা কাটার সাথে সাথে এই হিস্ট্রি ডিলিট, কোনোদিন যে ব্রাউজ করছেন এটাও বোঝা যাবে না। বাট সাইন ইন করে নিয়েন, সাইন ইন ছাড়া ভালো ইয়ে দেয় না। হ্যাঁ, আবার সাইন ইন যে করছেন না, আবার কেটে দিলে কিন্তু সাইন ইন গেছে, বুঝছেন? তো একবারই তো ওপেন করবেন, বারবার তো আর ওপেন করবেন না। স্যার আসার সাথে সাথে এটাকে মিনিমাইজ, স্যার যেন কোনোভাবে না দেখে, স্যার যেন দেখা যায় আপনি বুস্টার থেকে, বুস্টাপে গিয়েও এখানে একটা ন্যাপবার ট্যাপবার দিয়ে সার্চ দিয়ে রাখেন, তাহলে যেন স্যার বুঝতে পারে যে আপনি কি করছেন, বুস্টাপ থেকে কাজ করতেছেন। মানে স্যাররা যখন আসবে তখনই বুস্টাপ, পিক্সেলস, এই সব ওয়েবসাইটে যাবেন, যদি ব্রাউজারে থেকে থাকেন, মানে ভিএস করে না থেকে থাকেন, তাহলে কোথায় যাবেন, স্যার আসার সাথে সাথে এটাকে মিনিমাইজ করে ব্রাউজারে চলে যাবেন, বুঝতে পারছি? স্যার যেন কোনোভাবে টের না পায় যে আপনি চ্যাট জিপিটি থেকে, মানে প্রথম দিকে, তাই না, 2-2.5 ঘন্টা দেবে না, 2.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা তো ওয়ার্ড এক্সেল নিয়ে, শুনছেন? আধা ঘন্টা তো ওয়ার্ড এক্সেল নিয়ে, আর বাকি যে সময়টুকু, সেই সময়টুকুতে খুব আস্তে ধীরে কাজ করবেন, ঠিক আছে? কপি পেস্ট মারতে গেলেও আস্তে ধীরে করবেন, যাতে স্যার কোনোভাবেই টের না পায়। টের পাইলে কিন্তু কড়া গার্ড দিতে থাকবে, বুঝতে পারছেন? তখন কিন্তু ডায়লগ করতে পারবেন না, খুব সাবধানে করবেন। আচ্ছা, এরপরে কারণ আপনার এই কাজ করতে বেশিক্ষণ লাগবে না, চ্যাট জিপিটিকে যখন আপনি কমান্ড দিবেন তখন বেশিক্ষণ লাগবে না। এবার কোড শেয়ারে গিয়ে বসে আছেন, আর কিছু জানেন না, কোড শেয়ার .com গেলে হবে না, কোড শেয়ার .io দিয়ে যে কোডটা দিব সেই কোডটা চাইতে হবে। গেছি, তাহলে 3টা ওয়েবসাইটে আমি গেছি। এবার সাইন ইন না করলে দেবে না তা না, কিন্তু একটু কম দেবে আর কি, মানে ফিচার্স কম থাকবে। তারপর এটাকে কপি করে হোম পেজ দিবেন না, আমি লিখে দেবো হোম পেজ, অনেকে আবার হোম পেজ এটা করে দেবে, কপি করলেন, কপি করে জেমিনিরে বললেন, বাস
এবার দিলেন না, জেমিনি দেখা গেছে বুঝে নাই, জেমিনি এসব লেখা লিখতেছে বাট কোড দিচ্ছে না। এই কি বলি, আপনি এই কোডটা পেস্ট করছেন চ্যাট জিপিটিতে বা জেমিনিতে, জেমিনি ভালো দেয়, চ্যাট জিপিটি তো দেয় না ভালো, বেসিক দেয়। তো এই যে কোডটা দিয়ে দিছে না, আমাকে তো দিয়ে দিছে, কিন্তু আপনাদেরকে নাও দিতে পারে। কেন? কারণ অনেক সময় ওর মাথা ঠিক থাকে না, তখন বলবেন প্লিজ গিভ মি কোড, তখন ও কোড দিবে। ঠিক আছে? আর এখানে এই যে দেখেন এটা যে দিছে, এটা আপনি যদি কপি করেন, কপি করলাম, হ্যাঁ, ও ডক টাইপ সবাই দিছে, কত ভালো না। দেখেন না, এবার এটাকে পেস্ট করে দিলেন, বাস আপনার পেজ হয়ে গেছে, ফার্স্ট পেজ। ঠিক আছে? ফার্স্ট পেজ হয়ে গেছে, তখন ধরেন ডেমো শিট দিছে 10 মিনিট হয়েছে, ফার্স্ট পেজটা হয়ে গেছে, ধরবে না আপনাকে? আপনি কি করবেন, এই যে এটাকে ছোট করা যায় না, তো ছোট করে রাখবেন, তাহলে আর বুঝবে না কি করছে, মানে যদি না পারেন আর কি, আর পারলে তো পারলেনি। তাইলে আমি কি এই জন্যই বলছি যে 45 মিনিট নেবেন। হ্যাঁ, বুঝতে পারছি? জানি না, ফোন দিই। তাহলে কি করলাম, আমার যখন আমি দেখব আমার ডেমো শিট দেওয়ার 1 ঘন্টা পূর্ণ হয়েছে, তখন গিয়ে কপি পেস্টটা মারবো, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে না 1 ঘন্টা হয়েছে, তো তাতে কিছু তো করছেই। এটা করার পরে কিছুক্ষণ দেখবেন যে কি করতেছে চারপাশে, তারপরে একটু পরে গিয়ে আবার যখন দেখবেন যে না নিরিবিলি আছে, এটাতে তো অনেক কাজ থাকবে, কারণ এখানে যে ছবি টবি আনার কাজ থাকবে না, তো অনেক কাজ। চ্যাট জিপিটি মারলেও কিন্তু ভালোই কাজ আছে, ভালো টাইম লাগে, কিন্তু এডিটটা পরে করবেন। হ্যাঁ, শোনেন না, তো এটা করলেন না, করার পরে এরপরে দেখবেন যে স্যার কি করতেছে, দৈনিক দেখবেন যে স্যার হাঁটাহাঁটি করতেছে স্যারেরা, তখন এডিট করা শুরু করবেন, ইমেজ এডিট করবেন, কি কি সেকশন দিছে সব ঠিকঠাক দিছে কিনা এটা দেখবেন। কিন্তু যদি স্যারেরা দেখেন যে বসে বসে খাতা দেখতেছে, আবার যাইবেন কোথায়, ইনকগনিশন উইন্ডোতে যাবেন, গিয়ে হোম পেজের পরে কি আছে, প্রোডাক্ট ডিটেল পেজ। মানে যদি দেখেন যে স্যারেরা সুন্দর চুপচাপ বসে আছে খাতা দেখতেছে, তখন আপনাদের আর কোনো কাজ নাই, আপনাদের কাজ হচ্ছে হোম পেজের পরে কি লিখছি, এটা কি অ্যাবাউট নাকি প্রোডাক্ট পেজ, আমি তো এভাবে লিখে দিব, আপনারা জাস্ট মানে 2-3 সেকেন্ডের কাজ, মনে রাখেন। আপনারা জাস্ট এটাতে যাবেন, হ্যাঁ, কপি করে পেস্ট করে নিয়ে আসবেন। এই শুনছেন, আপনাদের যে মেইন ব্রাউজার যেখানে আপনি ছবিটা দেখতেছেন, আমি এগুলো দেখে আপনাকে বলতেছি, এখানেই তো আপনি লাইভ সার্ভার দেখবেন না, যে কোনো একটা ব্রাউজারই তো দেখবেন আউটপুটটা কি, তার পাশে যেন চ্যাট জিপিটি না থাকে। দেখা যাচ্ছে যে একদিকে চ্যাট জিপিটি দেখতেছি, একদিকে লাইভ সার্ভার দেখতেছি, তার পাশের ট্যাবটাই চ্যাট জিপিটি, আমি বহুত পাইছি এরকম। বুঝতে পারছেন? এই জন্যই আপনাদেরকে প্রিকুয়েশনটা দিলাম, স্যারকে কোনোভাবেই হিন্টস দেওয়া যাবে না যে আমি চ্যাট জিপিটি দিয়ে করছি, কোনোভাবেই হিন্টস দেওয়া যাবে না। না ক্লোজ না তো, এটাকে তো এই জন্যই প্রাইভেট উইন্ডোতে ওপেন করতে বললাম। প্রাইভেট উইন্ডো যখন আপনার নেওয়া শেষ সব, তখন আস্তে রূপে প্রাইভেট উইন্ডোটা ক্লোজ করে দিবেন, মেইন উইন্ডো থাকুক। বুঝতে পারছি? তাহলে আপনার নেক্সট কাজ কি, দেখেন যে স্যার আবার বসে আছে, এবার আপনার কাজ হচ্ছে প্রোডাক্টের পেজটাকে নিয়ে এন্টার মেরে, আবার এন্টার মেরে বসে আছেন, কতক্ষণে চ্যাট জিপিটি দেবে। কেন আপনি কেন বসে থাকবেন, আপনি নিচে এখানে বসে থাকবেন, এভাবে বসবেন, কাজ করতে থাকবেন, মানে চ্যাট জিপিটি দিতে দেরি করতেছে, আপনি বসে বসে চ্যাট জিপিটি দেখতেছেন। এই মানে সেন্স কাজ করতে হবে, চুরি করিব কিন্তু ধরা পড়িব না, এই সেন্সে থাকবেন। এরপর কপি করে কি করবেন, এই যে ডক টক দিল না, আপনি তো জানেন যে ডকমক লাগবে না আপনার, তাহলে আপনি না, আপনি এত ভুল মানে এত রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ এখানে কোনো কিছু করার দরকার নেই, যত হেডিং ইয়ে আছে পরে করবেন, কপি কোড করবেন, করে প্রোডাক্ট পেজে পেস্ট করে দেবেন। ও যদি অটো করে থাকে করুক, সমস্যা নাই। ঠিক আছে? এখন বলতে পারেন ম্যাম এই যে 2টা পেজ হলো, এখানে একটা বিষয় খেয়াল আছে, দেখেন এখানে দেখেন ওর স্টাইলটা কি দিছে, এখানে দিছে না,
আপনার স্টাইলটা কি এখানে দেওয়া লেখার কথা না? আপনি কি করবেন, স্টাইলটাকে নিয়ে শেষ করে দিবেন। এই স্টাইলের জিনিসগুলোকে কোথায় দিবেন বলেন তো? সিএসএস এ দিয়ে দিবেন। এডিট যদি করতে হয় এগুলো এডিট করবেন, ঠিক আছে? দেখবেন সময় নষ্ট করবেন। STYL স্টাইল ডট সিএসএস তৈরি করলেন, গিয়ে এখানে বাস পেস্ট করে দিবেন, বাস। এটা কিন্তু নর্মালি যদি কেউ সিএসএস লেখে এভাবে লেখে না, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, যখন কোনো কাজ থাকবে না বসে বসে এটি ঠিক করবেন, বুঝতে পারছেন? আপনার তো সব কাজ শেষ, বসে বসে এগুলো ঠিক করতে হবে। বা স্যার এসে পড়ছে, তখন সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে কাট করে পেস্ট করা। এইভাবে পেস্ট করবেন যাতে বুঝতে পারে স্যারে যে আপনি এই কোড লিখছেন, মানে বুঝাইবেন যে আমি লিখছি, ঠিক আছে? বুঝুক আর না বুঝুক আপনি বুঝাইবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এইটুকু দেখলেন, দেখার পরে আপনি একটা আউটপুট দেখতে মন চাইলে আপনার দেখেন, আউটপুট দেখেন। এইভাবে প্রত্যেকটা পেজ স্যারের চোখ এড়িয়ে সামহাউ কি করবেন, আপনি ব্রাউজ করার চেষ্টা করবেন। ও বাহ বাহ বাহ, সব দিয়ে দিচ্ছে, দেখছেন কি সুন্দর দিচ্ছে, স্লাইডারটা কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে আজকে কিনি। দিতে পারে, দিতে পারে, বাট কিছু কিছু পিকচার তো দেয় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই যে .image.upplash.com রেখে দেন, আপলাশ এটা 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 থেকে নিতে পারেন, এটা ফ্রি সোর্স, এটা থেকে নিতে পারেন। তবে বেটার হবে যদি জেনুইন বুঝাইতে চান যে আমি করছি স্যার, দিস ইজ মাই কাজ, তাহলে অবশ্যই অবশ্যই এখানে নিজের মানে নিজের ইয়া করা পিকচার দিবেন। এই দেখেন উইথ হাইটটা বলে দিছে, ঠিক আছে? উইথ হবে কত, 1400। তাহলে আপনি যে ছবিটা নেবেন ওই ছবিরও ইমেজটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যে কোনো ছবি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে সব কোড এত সুন্দর করে দেওয়া আছে, জাস্ট আপনি ইমেজটা চিনিয়ে দিলেই হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি? হ্যাঁ, আপনার প্রোডাক্ট থেকে দিলে জেনুইন মনে হয় যে না নিজে কাজ করছে, বুঝতে পারছি? আচ্ছা, তো দিলেন, কিন্তু যাই করবেন অ্যাসেসরের চোখ এড়িয়ে। এবার দিয়ে বসে আছেন, শেষ হয়ে গেছে, সবগুলো পেজ আপনার হয়ে গেছে, আপনি বিন্দাস ঘুরতেছেন, অথচ লিঙ্ক করার নাই। লিঙ্ক করতে বলছে কিন্তু করছেন, করেন নাই। লিঙ্ক কিন্তু করাইতে হবে, না পারলে পাশের জনের থেকে হেল্প করলেও লিঙ্কটা করাবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক করানোটা, কারণ এখানে সব কিছু দেয় না ঠিকঠাক মতো লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক কেমন করছে জানি না, লিঙ্ক করতে কোথায় যাবো তাই জানি না, ন্যাবে যাবো, ন্যাব সেকশনে যায় আর লিঙ্ক করাইতে হয়। হ্যাঁ, এবার দেখেন আপনাকে এবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা এই যে দেখছেন এখানে কোনো লিঙ্কিং আছে, আপনি কিন্তু নিজেকে নিজে লিঙ্ক করতে হবে যে এটা কি আমার index.html। কাজ বলতে এইটুকুই, html, তারপর কি product.html। না পারলে আজকে গিয়ে অন্তত এই ভিডিওটা দেখেন, যদি কেউ কিছুই না পারেন এইটুকু পারলেও হবে, ঠিক আছে? এভাবে ফার্স্ট পেজটা লিঙ্ক করেন, তারপরে হবে ইন্ডেক্স পেজে অ্যাটলিস্ট লিঙ্কটা যেন থাকে, এটাকে বলা হয় কি লিঙ্কিং বলেন, পেজ লিঙ্কিং। আচ্ছা, আপনাদের এখানে 3টা প্রশ্ন আছে, খেয়াল করছেন? এখন আমারে বলেন, আপনাকে জিজ্ঞাসা করলো ব্রেড কাম সেকশন কোনটা, আপনি হা করে তাকায় আছেন স্যারের দিকে, হবে? বলেন ব্রেড কাম সেকশন কোনটা? হ্যাঁ, এই যে প্রোডাক্ট পেজে গেলেন, দেয় নাই না, এটা তো ইন্ডেক্স না, তো প্রোডাক্ট পেজ। দাঁড়ান, দিছে দিছে, দাঁড়ান দেখি। হ্যাঁ, স্লাইডার দিয়ে দিছে বুলেট, ওই যে আমি যে কপি করছি সেটার থেকে। এই যে না, দেয় নাই তো, কি ব্যাপার? দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় ভুলে, এই যে আমি ভুলে প্রেস করছি, এই যে। আচ্ছা, দেয় না, দেখছেন? আপনি যে বললেন না যে ইয়ে দেয়, ওটা কিন্তু দেয় না। হ্যাঁ, এবার দিছে না? আপনার কাজ হচ্ছে না, এখানে একটা ব্যাপার আছে, বুঝাচ্ছি, দাঁড়ান। ওগুলো তো পারে না, এটাই তো সমস্যা। এই দেখেন, এই
পেজটা তৈরি করলেন, এবার প্রোডাক্ট পেজে গিয়ে কি ঝামেলা বলেন? প্রোডাক্ট পেজে কি সমস্যা বলেন? একটা এসি দেন না ভাই, এসিটা দেন। আচ্ছা দেখেন, এই যে খেয়াল করি একটু, এখানে একটা পয়েন্ট আছে, ইন্ডেক্স পেজে আসছে, রাইট? ইন্ডেক্স পেজ আপনাদের সবার আসছে, আসছে ইন্ডেক্স পেজ। এবার প্রোডাক্ট পেজে গিয়ে দেখলেন কিছু নাই। চ্যাট জিপিটি যেটা দিছে, চ্যাট জিপিটি যেটা দিয়েছে, এই যে এটা, তাই না? এটা যেটা দিছে এটা কপি করলেন, পেস্ট করলেন, দেখলেন যে কিছুই আসে না। কেন আসে না? এইটা লিখছেন, আসে না, কেন আসে না বলেন? হ্যাঁ, আপনি এইটুকু তো লিখছেন, এটা একটা সেকশনের কথা লিখছেন, কিন্তু এই যে এইটা লিখতে হবে না, ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে না, লিখছি না। কতটুকু অংশ লিখবো? এই যে দেখেন, খেয়াল করেন, বডি থেকে শুরু করে এইচটিএমএল এর উপরে পর্যন্ত যা আছে সবাইকে কপি করে কোথায় নিয়ে আসবো? প্রোডাক্ট পেজে নিয়ে আসবো। এটা কিন্তু পারতেই হবে যদি চ্যাট জিপিটি দিয়ে ইউজ করেন। এই ঠিক আছে। আর নিচ থেকে কি আনবো বলেন? ফুটার, ফুটার। তাইলে এই যে ফুটার সেকশন কমেন্টস করে দিছে, এইটুকু নিচ থেকে নিয়ে আসবো। যা না পারেন এইটুকু পারতে হবে, খালি কপি পেস্ট মারা, বাস দিলেন। এবার আপনি প্রোডাক্ট পেজে যান, এই যে প্রোডাক্ট পেজ চলে আসছে। ব্রেড কাম সেকশন কোনটা? এটা। অ্যাকর্ডিয়ান কোনটা? কইতে পারলেন না, হবে না। এই যে এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, ঠিক আছে। আর এটি কি? হ্যাঁ, টগল, টগল তো আছে, টগল তো দিছি। এই যে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ গুড, কি বলছেন? এটা টগল, বাট অ্যাকর্ডিয়ানও, অ্যাকর্ডিয়ানের ভিতরে টগল, এই যে ডাটা ভিএস টগল কলাপস, বুঝতে পারছেন? অ্যাকর্ডিয়ান সেকশন কোনটা বলেন? একটু দেখেন, একটু চিন্তা ভাবনা করেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবো ওনারা যে এটা কি ব্রেড কাম কেন দিল চ্যাট জিপিটি। এটা হচ্ছে ব্রেড কাম সেকশন, আর এগুলা কি অ্যাকর্ডিয়ান, ঠিক আছে। আর এটা কি, এগুলা কি দিয়ে তৈরি করছেন? নিজের মতো নিজে না, বুস্টআপ কার্ড দিয়ে তৈরি করছি স্যার। অ্যান্সার বলতে হবে। এটার কালার এরকম কালো আসলো কেন? যে স্যার বাটনের কালার দিছি, কি লিখছেন? একজনকে ধরেন জিজ্ঞাসা করতেছে, আপনি ধরেন পারেন না, জাস্ট এখানে গিয়ে দেখেন যে এখানে আমি বাটনের কালার কি দিছি, বাটনটা কি টাইপের বাটন? অ্যাড টু কার্ট, তাই না? তাইলে আপনি কন্ট্রোল এফ দিয়ে খুঁজেন অ্যাড টু কার্ট, এই যে দেখেন কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, বিএস করে গিয়ে কন্ট্রোল এফ, এই দেখেন বিটিএন ডার্ক দিছেন, এই জন্য ডার্ক কালার আসছে। এবার বলবে যে বিটিএন আর কি কি কালার আছে? বিটিএন কি কি কালার আছে? ইনফো, হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি ইনফো, এই বেসিক জিনিসগুলো খালি একটু হয়তো বা জিজ্ঞাসা করবে আর কি, আর নাও করতে পারে, ভগবান জানে কি করবে। আচ্ছা এবার বলেন, প্রোডাক্ট তো হলো, প্রোডাক্টের পরে কি আছে, নেক্সট কাজ কি বলেন? প্রোডাক্ট ডিটেল পেজ তৈরি করছেন, ধরেন আবার রিপিট করতেছি, প্রোডাক্ট ডিটেল পেজের কি কপি করলে? জেমিনি থেকে। আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখি তাহলে, হ্যাঁ দেখি, একটু চেষ্টা করি। এই যে প্রোডাক্ট ডিটেল পেজ না, আচ্ছা পুরোটা নিলাম, নিয়ে কোথায় রাখছি আমি? প্রথমে কোথায় আছে? পিছনে যারা নতুন আসছেন আজকে, দা অতিথি পাখিরা, বুঝতে পারছেন? তাহলে প্রোডাক্ট ডিটেলটা কোথায় আছে? মনি কোথায় আছে বলেন? মনি তো আপনি, তো বলেন কোথায় রাখছি? হ্যাঁ বলেন কোথায় রাখছি? হ্যাঁ কোথায় রাখলাম, কোথায় পাবেন প্রোডাক্ট ডিটেলের এই কথাগুলো, কোথায় পাবেন? হ্যাঁ কোডশেয়ার.io তে /কোড,
ওই ওয়েবসাইটে গিয়ে আমরা এটা পাবো। পাওয়ার পরে এবার কি করব, কপি করব, কপি করে কাকে দিব, স্যারকে। স্যার তৈরি করে দেন। হ্যাঁ, জেমিনি অথবা চ্যাট জিপিটি। ও পুরোটা কপি করবো তাই না? আচ্ছা পুরোটা দিলাম না জান, তারপর দিলেন ওটা সারা করেন, আবার দিয়া করেন যেমনে বোঝে। আচ্ছা দিলাম, চলে আসলো তাই না? ইমেজ জুম টুম দিল। এই যে 4-5টা সেকশন আছে, এই সবগুলো সেকশন অবশ্যই অবশ্যই স্যারের চোখ এড়ায়া বিএস করে আনতে হবে। না আমি বলছি দাঁড়ান, ওই তো দিছে তো ওইটুকুই। না দিলে নাই সমস্যা না, আপনাদেরকে দিলে ভালো, আমাকে না দিলেও চলবে, আমি তো পারি। ঠিক আছে, এবার দেখেন আমি কি করব। এই কি বলতেছে ওনারা, বুঝতে পারছেন আপনারা? কি বলে ওনারা সামনে থেকে, ওরা কি বলতেছে বলেন, কি বলতেছে ওনারা? দেখছেন ওনারা বলতেছে যে ম্যাম আপনি যে চ্যাট জিপিটি কে দিচ্ছেন, চ্যাট জিপিটি তো এক একটা সেকশনের কথা বলতেছে, এক একটা সেকশন আনতেছে, বাট আমি এই সেকশনটা যদি চ্যাট জিপিটি থেকে কপি করে প্রোডাক্ট ডিটেল নামে একটা পেজ তৈরি করে দেই, একটা পেজ তৈরি করে যদি চ্যাট জিপিটি থেকে এটা দেই, এটা যা হওয়ার কথা সেটা তো ম্যাম আসে না, কি করব, এটা ওরা জানতে চাচ্ছে। আচ্ছা এই যে হোমে যাবেন কেমনে? হ্যাঁ লিঙ্ক করাইতে হবে, বা আপনি এখানে ইন্ডেক্স পেজ লিখে দিয়েন। ছোট ছোট কাজগুলো কিন্তু রাইখেন না, এখানে নাই না। আচ্ছা এই যে দিলেন প্রোডাক্ট ডিটেল পেজ আসছে আপনার, আপনি লাইভ সার্ভারে যান তো, দেখেন তো প্রোডাক্ট ডিটেল পেজে কি হয়, কি আসছে? আসছে সঠিকভাবে আসছে? কেন আসলো না? কেন এই ছবিটা সঠিকভাবে আসে নাই বলেন? প্রোডাক্ট ডিটেল পেজ লিঙ্ক কি করায় নাই, কি লিঙ্ক করায় নাই? আমার এই যে দেখেন প্রোডাক্ট ডিটেল পেজে বুস্টআপকে লিঙ্ক করাইছি, বুস্টআপ আছে কোথাও? বুঝবে কি করে এটা যে বুস্টআপের ক্লাস? বুঝবে কি করে? ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে না? লিখছেন? দেখেন নাই তো, তা কি করবেন? দেখেন ডক টাইপ এইচটিএমএল থেকে বডি পর্যন্ত সবাইকে কপি করে কোথায় নিব? প্রোডাক্ট ডিটেল পেজের ঠিক উপরে গিয়ে পেস্ট করব। হ্যাঁ, আর এখানে কি করব? ফুটারটা বাকি রয়ে গেছে, এই ফুটারটাকে আবার নিয়ে আসবো। কই ফুটার কই? এই যে এইটুকু, ওরা তো কমেন্ট করেই দিছে, কমেন্ট সেকশনটা এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে দুইটা জিনিস আছে, এখানে দুইটা সুবিধা আছে। আপনি ইন্ডেক্সের যদি এটা নিয়ে আসেন তাহলে অটো আপনার কিছু জিনিস সুন্দর মতো অলরেডি স্ন্যাপবার তৈরি করা আছে। আচ্ছা এবার গিয়ে দেখেন আউটপুট, একটু ভুল হয়েছে এখানে, তাহলে আসছে, এবার আসছে সবকিছু ঠিকঠাক। টপে কি ন্যাপবার? কোনটা কোনটা কোনটা? উইশ লিস্ট কেন দিবেন? সব জায়গায় তো উইশ লিস্ট থাকবে না। হ্যাঁ সব জায়গায় তো উইশ লিস্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না একবার লিঙ্ক করাইলে তো আর লাগবে না। এই জন্য তো বারবার বলতেছি যে ইন্ডেক্স পেজ থেকে সব কপি করবেন। এই যে দেখেন আপনি ইন্ডেক্স পেজটা বানাইছেন, হ্যাঁ স্টাইল কি রাখছেন? এখানে স্টাইল কি রাখছেন? রাখেন নাই তো। স্টাইল নামে নতুন একটা পেজ তৈরি করছি না, স্টাইল ডট সিএসএস নামে, এটাকে কি এখানে লিঙ্ক করাইছি? না লিঙ্ক করান। হ্যাঁ লিঙ্ক করাইলেন, লিঙ্ক একবার তো করাইলেন না, কোথায় করাইছেন? ইন্ডেক্সে। এরপর যখন আপনি এটা কপি করবেন এই ওটা সহ চলে আসবে না, আপনার আর বারবার লিঙ্ক করাতে হচ্ছে না। তো এই জন্য তো বলতেছি যে এখান থেকে নেবেন। এটা ফন্টসাম, ফন্টসাম মানে রিমিক্স আইকন, যেটা ফন্টসাম মানে আরেকটা, বুঝছেন? আরেকটা আইকনের জন্য দিছে এটা। বুস্টআপ আর তো বুঝলেনই, বাস। এবার এবার বলেন সবচেয়ে ভালো হয় আপনি প্রথম পেজটা তৈরি করে
প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ তৈরি করার আগে আপনি এই বডি সেকশনটা সব জায়গায় কপি করে নেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে এইটা। সবগুলো পেজ তৈরি করলেন, ইন্ডেক্স পেজ তৈরি করছি, সাইন আপ পেজ, সাইন ইন পেজ, সব পেজ তৈরি করা হয়েছে। এবার ইন্ডেক্স পেজে এই যে লিঙ্কিংটা, এটা সব পেজ আগে দিয়ে বডির ভিতরে গিয়ে ওই যে সেকশনটা থাকে সেটাকে পেস্ট করে দেবো। বুঝছি? বুঝি নাই? কে কে বুঝি নাই হাত তুলেন। আমি যে কথাটা এখন বললাম সেটা কে কে বুঝেন নাই হাত তুলেন। আরেকবার বলবো। আপনার এখন কয়টা পেজ তৈরি হয়েছে? ইন্ডেক্স পেজ, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ, তাই না? আর কয়টা পেজ বাকি আছে? লগ ইন, শপিং কার্ট পেজ, সাইন আপ পেজ, লগ ইন পেজ। আচ্ছা, এবার অ্যাসেসর ঘুরতেছে, তখন আপনি কি করবেন? এখানে আসবেন, এখানে এসে নিউ ফাইলে গিয়ে বলবেন কি কি ওই সেকশনে কি ছিল? শপিং কার্ট, শপিং কার্ট, শপিং কার্ট ডট, স্পেস দিয়ে না কিন্তু কোনো, নর্মাল রাখেন, ডট কি HTML। ওকে, আর কি? আরো দুটা পেজ। আমার এই এটাতে কাজ করতে অনেক অসুবিধা হয়, এই জন্য আমি আস্তে আস্তে করতেছি। শপিং কার্ট, তারপর হচ্ছে সাইন আপ ডট HTML, আরটা কি লগ ইন ডট HTML। দিলেন? হ্যাঁ দিছি, পাইছি। এবার এই পেজগুলো কি একদম ফাঁকা ফাঁকা না? লগ ইনে কি হয়েছে? আচ্ছা দাঁড়ান, HTLM ML হ্যাঁ ওকে। আচ্ছা, এগুলো কি ফাঁকা ফাঁকা না? খালি মাঠ না? ভরাট করতে হবে না? কি দিয়ে ভরাট করবেন? ইন্ডেক্স পেজে যাব, গিয়ে বডি থেকে শুরু মানে ডক টাইপ থেকে শুরু করে বডি পর্যন্ত যা আছে কপি করব। কপি করে শপিং কার্টে দেব, সাইন আপে দেব এবং লগ ইনে দেব। রাইট? দিলাম। এবার আবার ইন্ডেক্স পেজে গেলাম, গিয়ে নিচে চলে আসব, ফুটারে যাব, তাই না? কপি করলাম, কোথায় পেস্ট করব? বডির ঠিক একটু নিচে, পেস্ট, পেস্ট, পেস্ট। হ্যাঁ করছি, সেটআপ তৈরি হয়ে গেছে। এবার আমার কি বলছে? শপিং কার্ট সেকশন। তাহলে আবার কোথায় যেতে হবে? কোড শেয়ারে যাব, গিয়ে দেখবো যে ম্যাম কি নিচে শপিং কার্ট দিছে কিনা। যদি না দেয় নিব, আমি পুরোটা একসাথে দিয়ে দিব। কপি করলেন, পেস্ট করলেন, ঠিক আছে? বোঝা যায় না তো? না, আমি ওইভাবে সুন্দর করে গুছিয়ে দিব যাতে বুঝতে পারেন। দাঁড়ান একটু দেই। অ্যাকচুয়ালি করা আজকে সারাদিন এটা প্র্যাকটিস করা উচিত ছিল আপনাদের, তাহলে ভালো হতো। তাহলে কালকে ধরা কম খাইতেন। কি যে করবেন আপনারা, ঈশ্বর ছাড়া কেউ জানেন না। কোনো ভরসা নাই, কি যে হবে। কপি করলেন, এবার কোথায় দিবেন? কোড শেয়ার থেকে কোথায় যাবেন? জেমিনিতে গেলাম, পেস্ট করলাম। এবার এখানে এন্টার মেরে এখানেই বসে থাকলাম যাতে অ্যাসেসর আমাকে এসে ধরে। হ্যাঁ, তারপরে আপনি এখানে দিয়ে এখানে বসে বসে দেখবেন, দেখতে থাকবেন, মনে রাখবেন যে তারপর দেখবেন যে স্যার আছে কোথায়। ওকে, স্যার যেহেতু এখানে আছে, দিয়ে দিচ্ছে, কপি করছে, বাস থাকলো। ও কইতে থাকো, জাস্ট হবে হবে। এটা ভয় পাওয়ার কিছু নাই, স্যারেরা কখনোই ওঠে না খুব একটা। কই গেছে একটু কাট, কই? এই যে এটা, তাই না? এই যে, এই যে কাট। তাহলে কপি করলেন, এবার পেস্ট করবেন কোথায়? বিএস কোডের কোথায়? শপিং কার্টের ফুটারের ভিতরে না, এই যে বডি লিখছেন না, তার ঠিক ভিতরে আস্তে রূপে পেস্ট করে দেন। দেখেন ফুটার কেউ কোনো হ্যাম্পার করতেছে না, কিছুই করতেছে না।
এবার আপনি যদি এই পেজটাকে দেখতে চান, ওপেন উইথ কি লাইভ সার্ভার নাকি কি করেন আপনারা? হ্যাঁ, ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে চলে আসছে। হ্যাঁ, আসছে না? সুন্দর চলে আসছে। আর এই যে এখানে এই যে শপিং কার্ট সেকশনটা আছে, হোম পেজে যেতে হবে না? সেক্ষেত্রে কি লিখতে হবে? হোমের এখানে কি লিখতে হবে? জানে না, জান্নাত কিছুই জানে না, জান্নাত নতুন আইসা আজকে প্রথম ক্লাসে। এখানে কি লিখতে হবে? index.html খুঁজেন, কন্ট্রোল এফ, হোম, হোমে গিয়ে কি লিখে দেবো? হোম দুইটা আছে তাই না? দ্বিতীয়টাতে যাব, গিয়ে হোমের এই পাশে href এর এখানে কি লিখবো? index.html। এটাকে বলা হয় লিঙ্কিং, পেজ লিঙ্কিং, ইন্টারনাল পেজ লিঙ্কিং। এই যে দেখেন একটা সেকশন আছে না, বলে যে পেজ লিঙ্কিং করো। এই যে দেখেন কি বলছে যে ইন্টারনাল পেজেস লিঙ্কিং। এই যে আমি শপিং কার্টের এখানে হোমকে যে লিঙ্ক আপ করালাম, এটাকে বলা হয় ইন্টারনাল পেজ লিঙ্কিং। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে আপনি হোম পেজ থেকে প্রোডাক্ট পেজে যেতে পারছেন, সাইন আপ পেজে যেতে পারছেন, লগ ইন পেজে যেতে পারতেছেন, এই ব্যবস্থা করতে হবে। আবার আপনি প্রোডাক্ট পেজে গেছেন, প্রোডাক্ট পেজ থেকে আবার হোম পেজে যে ব্যাক করতে হবে, এই লিঙ্কিংটা করতে হবে। এটাকে বলা হয় ইন্টারনাল পেজ লিঙ্কিং। আচ্ছা, কেন লিঙ্ক ম্যাপবার তো নেই না, যতটুকু লিঙ্কিং করার দরকার অতটুকুই। ঠিক আছে? ইন্ডেক্স থেকে যেন সবার সব পেজে যাইতে পারে। যেমন ধরেন আমি যে এখন যে আমি যে পেজটা তৈরি করছি, এই যে হোম পেজ দেখেন, হ্যাঁ না সব পেজে নেবার বলে নাই তো, দেখেন যায় যায় হোম পেজে যায়, কেন যায় না বলেন? কেন যায় না? কেন? এই যে দেখেন একটা হ্যাশ দিয়ে দিছে, তার মানে কি হ্যাশ যাচ্ছে, আমার পেজ যাচ্ছে না। তাহলে কি করতে হবে? প্রোডাক্ট পেজে গিয়ে দেখেন, এই প্রোডাক্ট পেজে গিয়ে আমি হোম পেজে যেতে চাচ্ছি, পারতেছি? কেন পারতেছি না? লিঙ্ক করা নাই। তাহলে আমাকে কোথায় যেতে হবে? ইনডেক্স পেজে তো এটা লিঙ্ক হবে না, কোথায় যেতে হবে? আপনি আসেন কোথায়? product.html এ আসি। তাহলে product.html পেজটাতে যাব, গিয়ে কি খুঁজবো? হোমকে খুঁজবো। হোমকে খুঁজে এখানে কি লিখতে হবে? index.html। স্যাররা যদি এটা না পায়, খবর আছে, স্যাররা কিন্তু এসে কোড দেখার চেয়ে আগে প্রথমে দেখবে আপনার পেজ লিঙ্কিং ঠিক মতো হয়েছে কিনা। এবার দেখেন, এবার হোম পেজে যাই, দেখেন গেলাম হোম পেজে, গিয়ে দেখলাম প্রোডাক্ট পেজটা ঠিক মতো আসে, বাট কি সাইন আপ লগ ইন আসছে ঠিক মতো আসে, অ্যাড টু কার্ট আসে, কেন আসে না? দেখেন এই যে সাইন আপ পেজ আসে, লগ ইন পেজ আসে, কেন আসে না? লিঙ্ক করা না। কোথায় লিঙ্ক করতে হবে? ইন্ডেক্স ডট, এই একজনই আছে। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, গিয়ে ন্যাপ সেকশনে যাব, তাই না? ন্যাপ সেকশনে যাবেন সেটাও মনে রাখতে হবে না, জাস্ট এখানে গিয়ে সাইন আপ পেজ আর লগ ইন পেজ লিখে সার্চ দিবেন। এই যে এখানে গিয়ে কি দিবেন? সাইন আপ ডট এইচটিএমএল। আপনার কিছু লিখতে হয় না, এস লিখলে চলে আসে। তাও যদি না পারেন, আর দুঃখ কই রাখবো, দুঃখ নিজের বুকেই রেখে দিব। লগ ইন, ঠিক আছে? আর অ্যাড টু কার্টে এসে মনে হয় ওই যে কি জানি শিপিং কার্ট, শপিং কার্টটা দিতে হবে। কিচ্ছু দেখতেছেন আমি এগুলা। আচ্ছা, দিলেন। এবার দেখেন যাকে যেখানে দিবেন সেই পেজটা চলে আসবে। এই যে লিঙ্কিং হয়েছে দেখছেন কত সুন্দর, কিছু লিখছি নাই, সাইন আপ কিছু লিখি নাই, আসেও নাই, লগ ইনে কিছু লিখিও নাই, আসেও নাই। আবার এই যে দেখেন অ্যাবাউট জেমিনি শপ, হবে না? দেবে না জেমিনিকে, ঠিক আছে? হ্যাঁ দেন, আপনার নাম কি? তিথি, তিথি আইটি দেন, সমস্যা নাই। হ্যাঁ জেমিনি, দেখেন কি লিখছে, জেমিনি ই কমার্স, খেয়াল রাখেন। হ্যাঁ এগুলা কিন্তু সাবধান। না এগুলা ওরা বাসায় গিয়ে যদি দেখে, ওরা পারে পারে, ওই যে কতগুলা তো রেসপন্স করতেছে, পারতেছেন না? হ্যাঁ
আমি তো চুরি শিখাইতেছি, আমি তো আর কিচ্ছু শিখাইতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি। জেমিনি জেমিনি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল যেই পেজে আছেন ইন্ডেক্স আছেন না, ইন্ডেক্সে গিয়ে কন্ট্রোল এফ দিবেন। আপনি যখন সারেরা ঘুরবে তখন আপনার কাজ কি, কন্ট্রোল এফ দিয়ে জেমিনির জায়গায় জেমিনি খুঁজবেন, যে জি 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 এম ই এম আই এন আই, এই যে জেমিনি খুঁজবেন, এই যে জেমিনি দিয়ে দিছে, যত যত জায়গায় জেমিনি আছে সব জায়গায় আপনি প্রিয়াঙ্কা সব এই সব সেই সব ইনফো সব দিয়া বাসবেন, বুঝছেন? মানে জেমিনি টেমিনি রাখা রাখবে না, ওই যে দেখবেন আপনার সাইটটাকে নিজে বসে বসে, কারণ কাজ শেষে তো আপনারা কোনো কাজ নাই, বসে বসে এগুলো চেক করবেন। এই যে ও আচ্ছা, এটাকে বলা হয়, এইটাকে বলা হয় বিগ ফুটার, এটাকে বলা হয় বিগ ফুটার, এটাকে বলা হয় ফুটার। এই যে দেখেন, এই যে বটম ফুটার দেখছেন, নামেই কাম। এখানে গিয়ে 2026 ওয়েব ব্যাচ 1 লিখে দেন, আর যা মন চাই লিখবেন, জেমিনি টেমিনি না থাকলে হবে। আপনি দেন, আপনি তৈরি করছেন, আপনার নাম লিখবেন বা কোনো কোম্পানির লিখবেন, এই বাস, বুঝতে পারছেন? জেমিনি, চ্যাট জিপিটি এই ধরনের যে টেক্সটগুলো আছে থাকবে না। হ্যাঁ, ওগুলো সব ঠিকঠাক করে দিবেন, ঠিক আছে? আর তো কিছু নাই। এবার করার পরে মানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যেমন লিঙ্কিং করাটা হয় না, মানে আপনার পেজ আছে বাট আপনি দেখাইতে পারলেন না স্যারকে, তাইলে হবে না। আর তারপরে লাস্টে আপনি নিজেই একবার চেক করবেন যে এইটা এইটা এটা এটা এগুলা সব কিছু আছে কিনা পেজে। হ্যাঁ, আপনি ওই যে কমেন্ট করা আছে না, কমেন্ট দেখে দেখে বুঝবেন যে এইটা এই পেজের কথা কইতেছে, এইটা এই পেজের কথা কইতেছে। হ্যাঁ, মোটামুটি যদি এই যে লিঙ্কিংটা যদি করতে পারেন, এক পেজের সাথে আরেক পেজের যে লিঙ্কিংটা করতে পারেন, তাইলে স্যার আর করে যাবে না, কোড দেখতে যাবে না। ঠিক আছে, ওকে হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড, বুঝতে পারছেন? কিন্তু যদি যখন আপনি বলবেন যে স্যার আমি করছি বাট পেজটা আনতে পারতেছি না, তখন স্যারে বলবে যে ঠিক আছে তাহলে করে যাই দেখি, তখন ডিটেলসে চলে যাবে, বুঝতে পারছেন? এটা। আরেকটা হচ্ছে ধরেন আপনার হয় নাই, কিছু হয়েছে কিছু হয় নাই, তখন স্যারের কাছ থেকে সময় নেবেন যে স্যার আমাকে একটু সময় দেন, আমি পারি, আমি কোনোভাবেই বলবেন না আমি পারি না, সাবা এখানে নার্ভাস হয়ে হাত কাঁপাকাঁপির ইস্যু কিছু নাই। হ্যাঁ, বলবেন যে স্যার আমাকে একটু সময় দেন, আমি করে দিচ্ছি, করে দিবেন, চ্যাট জিপিটিকে লিখবেন, করে দিবে। আর যখন দেখবেন যে আপনার কিছুই হয় নাই, তখন লাস্ট বর্ষা কি ওই যে প্রজেক্ট ফাইলগুলো দিয়ে দিব, ওই প্রজেক্ট ফাইলটা কপি করে দিয়ে দিবেন, ওখানে কোনো কিছু করতে হবে না, সব লিঙ্ক ফিক সব করাই আছে, আপনি জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে চুরি 3 ভাবে শিখাইছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আপনি সরাসরি প্রজেক্ট ফাইল, এটা প্রজেক্ট ফাইল যদি কপি করতে চান একদম লাস্টে, আপনি এই যে পা উঠাই আপনি বসে আছেন প্রজেক্ট ফাইল কইরা, তাইলে কিন্তু ধরবে সবার আগে, কারণ ম্যানার্স দেখবে কিন্তু, ঠিক আছে? যতই ফ্লেক্সিবল অ্যাসেসর হোক যাই হোক, ম্যানার্স কিন্তু সবাই দেখে। আর বুঝেনি তো, খেয়াল রাখবেন আপনাদের ধর্মীয় প্রোটোকল অনুযায়ী যে ম্যানার্স আছে, তৃতীয় আপনার যে ধর্মীয় প্রোটোকল অনুযায়ী যে ম্যানার্স আছে সেই ম্যানার্সটা দেখাবেন। কথায় কথায় কখনোই স্যারদের সাথে চাপাবাজিও করবেন না, মুখ নাড়বেন না। স্যাররা যদি বলে যে আপনি চ্যাট জিপিটি ইউজ করতেছেন কেন,